जल्दी एक बार जोरदार तालियां। जोरदार तालियां। नमस्कार राम राम आशा करी तुम्हारा ভালো আছো। তো আজকে যে তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ये কঠোর পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে আমাদের একাডেমিতে আজকে ফাইনালি চলে আসছে ফাইনালি সোলজার একবার জোরদার তালিয়া। তো প্রিয় দর্শক আমি অতটুকু বলবো আজকে যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে ইন্ডিয়ান আর্মি ড্রেস পরে অনেক পরিশ্রম করেছে আমাদের একাডেমির মধ্যে ন্যূনতম 1.5 বছর ট্রেনিং করেছে। 2024 সেপ্টেম্বর মাসের 5 তারিখে আমাদের একাডেমিতে এসেছিল। যখন আমাদের একাডেমি প্রথম এসেছিল তখন ফিজিক্যাল 0। আর সর্বপ্রথম বলে দেয় তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাইতেছো এর নাম হচ্ছে এথিমিয়া দেববর্মা। যে আমাদের একাডেমিতে যখন 5 তারিখে এসেছিল তখন কিন্তু খুব ডরাওয়া নজর থা, মানে করুম না করতাম না, মনের মধ্যে একটা ডাউট থাকতো, সবসময় কোশ্চেন জিজ্ঞাসা করতো স্যার এটা কেমন হইব এটা কেমন হইব। গ্রাউন্ড কোনোদিনও মিস করছে না, কন্টিনিউ সকাল থেকে বিকাল অবধি গ্রাউন্ড, আর এক্সট্রা টাইম নাইট রাত্রেবেলা পর্যন্ত এই গ্রাউন্ডে ট্রেনিং করছে। এর শুধু স্বপ্ন ইন্ডিয়ান আর্মিতে সোলজার জিডি হওয়ার জন্য। আমি কইছি যে তুই টেকনিক্যালে ইয়ে নার্সিংয়ে স্যার ট্রাই কর। এর ইচ্ছা নয় যে আমি সোলজার জিডি হইয়া তারপরে প্যারা কমান্ডো হইতাম স্যার, এর এটা স্বপ্ন। তো ফাইনালি যখন এয়ারতে গিয়েছে অলরেডি এর ডকুমেন্টেশন পুরো কমপ্লিট হয়েছে, ডকুমেন্টে কোনো প্রবলেম হয়েছে না। কারণ আমি দেখছি অনেকে মানে যখন চাকরি পায় ডকুমেন্ট নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু এর কিন্তু বেশি দৌড়াদৌড়ি করছে না, কারণ কি এর ডকুমেন্ট অলরেডি ঠিক আসতো। এর জন্য কিছু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার জানার আছে। তারপরে বলে দেয় যখন আমার এখানে এসেছিল তখন ফাইনালি ফিজিক্যালি কমজোর আসলো, রিটার্নেও কমজোর আসলো। 10টা 11টা 12টা দিন রাত পুরা এক করে দিছে ফরার উপরে। নোটস আমরা একাডেমি থেকে প্রোভাইড করানো হয়েছে, নোটস 1000 2000 নোট 2 দিনে 3 দিনে শেষ করে নিত। আর মানুষ যেমন 1 মাস অবধি পরে শেষ করতে পারছে না, 2 থেকে 3 দিনের মধ্যে কোয়ালিফাই। পুরা যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করো, হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞেস করতাম জিকে জিএস অলরেডি করে নিত। তখন মনের মধ্যে আর এই জিনিসটা থাকছে না আমার আরও পড়তে আরও ভালো রেজাল্ট করতে। অনেক ছেলেমেয়েরা স্টুডেন্ট আছে একাডেমিতে আসার পরে কোনো ধ্যান রাখে না যে হইলে হইব না হইব, কিন্তু এর মনের মধ্যে অতটুকু আছে যে আমি সেনাতে জয়েন করুম তো করুম, মানে ফাইনাল এসে ওর আজকে ফাইনালি সিলেকশন হয়েছে ইন্ডিয়ান আর্মিতে। ওর ট্রেনিং করে ব্যাক করে আইছে। অনেক স্টুডেন্ট আছে আমার একাডেমির মধ্যে ট্রেনিং এখান থেকে ফার্স্ট টাইম যা করে ট্রেনিং করে কিন্তু আয় না। অনেক স্টুডেন্ট যদি আজকে সবাই আইতো তো মনে হয় না গ্রাউন্ডে জায়গা দিতে পারতাম। আজকে ডেটে 300+ ছেলে মেয়ে সিলেকশন হয়েছে আমাদের একাডেমি থেকে। কিছু ট্রেনিং সেন্টারে আছে, কিছু অন ডিউটিতে আছে ফাইনালি। কারণ কি সবাই তো সম্ভব না, অনেক দূরে দূরেতে আছে, যেরকম আসাম আছে, আসাম থেকে কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট অনেক ছেলেমেয়েরা সিলেকশন পেয়েছে। তারপরে আছে তোমার উদয়পুর থেকে শুরু করে ফাইনালি অনেক স্টুডেন্ট, মানে আমি যদি লিস্ট বাই করি মানে কইতে আমি নিজে কইতে পারতাম না এত স্টুডেন্ট সিলেক্টেড দিয়েছি আমরা। তো আজকে তোমাদের সামনে 2টা শব্দ তুলে তুলবো আমাদের সোলজার এথিমিয়া দেববর্মা। প্লিজ একবার জোরদার তালিয়া ভাইয়ে। जय हिंद। मेरा नाम एथीमिया देबबर्मा है और मैं का हूँ। मैं जब लीडर में आया था तब मेरा मेहनत करके उसके बाद एग्ज़ाम का प्रिपरेशन करा। तब मैं
হ্যাঁ লাইফে সংঘর্ষ করছে, সংঘর্ষ মানে বিশাল সংঘর্ষ। 100-র মধ্যে 92 পাওয়া বিশাল ব্যাপার। মানে নিট পেপার পর্যন্ত ক্লিয়ার করতে পারবা ইয়ে গ্যারান্টি দিতে পারে। পরে আগে গিয়া ইন্ডিয়ান আর্মি অফিসারের লেগে ট্রাই করবা, এসএসসি যেটা কমিশন ওইটার লেগে ট্রাই করবো। ভগবানের যে প্রার্থনা করি আগে গিয়ে অফিসার হোক, কারণ কি এর কাছে যতটুকু ট্যালেন্ট আছে আমার মনে হয় না কোনো স্টুডেন্টের কাছে অতটুকু ট্যালেন্ট আছে। কারণ কি একটা জিনিস দেখলে অটোমেটিক ফোকাস করে যে আমার এটা কীটা করতে হবে। আর এত কম বয়সে এত অ্যাচিভমেন্ট হলো বিশাল ব্যাপার। কিন্তু 20 বছর মনে হয়েছে না তোমার বয়সটা কত? 20, হ্যাঁ 21। 21 বছরের সাকসেস, 20 বছরের চাকরি, 1 বছরের ট্রেনিং, মানে আমাদের এখানে আসছে যে, তো বিশাল ব্যাপার। এত কম বয়সে সাকসেস পাওয়া মানে বিশাল। তুমি ভাবছনি কোনোদিন যে আমি এত কম বয়সে আমি এত তাড়াতাড়ি সাকসেস কম ভাবছনি কোনোদিন? বাস এইটা হচ্ছে মেন হিসেবে গাইডনেস। আমি অতটুকু বলে শুধু একাডেমিতে আসলে হতো না যে একাডেমিতে ভর্তি হলেই চাকরি হয়ে যাব না। একাডেমি আসার পরে তখন তোমরা আমাকে 100% দিতে হইব, তারপর তোমাকে আমি 200% দিতে পারা। শুধু ভিডিও দেখলে, শুধু ঘুমাইলে, স্বপ্ন দেখলে হইতো না, স্বপ্ন হলে ঘুমাইলে হইতো না। স্বপ্নের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম তোমাদের করতে হইব। আর গাইডনেস, অনুশাসন, ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। শুধু মানে চাকরির জন্য চিন্তা করতে হইতো না, চাকরির জন্য পরিশ্রম। আমি অতটুকু বলবো, যারা এই ভিডিওটা দেখতেছো একটু যদি মোটিভেশন পাও তাহলে তোমরা প্রস্তুতি নাও। কারণ কি আমার মনে হয় না মাধ্যমিক পাস করার পরে এরপরে কোনো মানে নেক্সট টাইমে পড়ার, যাদের আর্মিতে যাওয়ার ইচ্ছা আমি মনে করি মাধ্যমিক পাস করার পরেই প্রস্তুতি নেওয়া দরকার। কারণ গ্র্যাজুয়েশন অনেক লম্বা, গ্র্যাজুয়েশন করতে করতে বয়স হয়ে যায় 24-25 জায়গা। ওই বয়সে আর্মিতে যাওয়ার স্বপ্ন ভুলে যাও, কারণ ওই জায়গাতে বয়স কিন্তু শেষ। তো যারা যে আমি ডিফেন্সে চাকরি করলাম, আমার মনে হয় সবচেয়ে বেস্ট থেকে বেস্ট প্ল্যাটফর্ম ইন্ডিয়ান আর্মি ডিফেন্সে। যে মাধ্যমিক স্তরের প্রস্তুতি নিলে তো তোমরা ভালোতে ভালো রেজাল্ট দিতে পারবা, ওর খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারবে। তো প্রিয় দর্শক, ভিডিও সমাপ্ত করছি, আবার নতুন ভিডিও দেখা হবে। ভালো থাকবেন। শুধু অতটুকু বলে, যারা এখন মাধ্যমিক পাস করেছো ঘরে বসে থাকা দরকার নাই। আর সবই প্যারেন্টসকে আমি অতটুকু বলবো, মাধ্যমিক পাস করার পরেই ডিফেন্সের জন্য প্রস্তুতি করান। কারণ কি আগে গিয়ে করলে এর বয়সটা যাবো গা পুরা বেস্টের বয়স থাকতে থাকতে তোমরা করো, আমি অতটুকু বলবো। আর थैंक यू सो मच इतना प्यार देने के लिए, इतना सपोर्ट देने के लिए। আসার জন্য আর অনেকে আছে অনেক টাইপের, কিন্তু এফএমইআজও আমাদের একাডেমিতে যতটুকু পরিশ্রম করছে অতটুকু 1% যদি করে নাও, আমার মনে হয় না কেউ আমাদের একাডেমিতে আসার পরে খালি হাতে 100% ভর্তি করে দেবে। भारत माता की, भारत माता की, भारत माता की।